আমরা এখন কই আছি, জায়গাটার নাম বলে দাও। থাইল্যান্ডের অপর সাইড। থাইল্যান্ডের অপর সাইড আইতে দেন পাহাড়ি দৃশ্য, পাহাড়ের মধ্যে সব বাড়িঘর, ওই দেখতেছেন পাহাড়ের মধ্যে বাড়িঘর, সব পাহাড়ের মধ্যে বাড়িঘর। ঠিক আছে, আমরা 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 যতই থাইল্যান্ড কই আর যাই কই, আমরা আপনারা অবশ্যই জানিয়ে গেছেন আমরা কোন জায়গায় আছি। আমরা মায়াবী ঝর্ণা যেতেছি, আর অপর পরে দেখতেছেন ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, ইন্ডিয়ার মেঘালয় রাজ্যগুলো দেখা যাইতেছে, ঘর বাড়িগুলো হইতে বিল্ডিং গুলা। আমরা কোন জায়গায় আছি ভাই? ঠিকানা কোথায় ভাই? ঠিকানাটা বলে দেন একটু। ভাই এটা জাফলং জাফলং। আর ওই যে বিল্ডিং গুলো দেখা যায়, এগুলো কোন জায়গায়? এটা মেঘালয় রাজ্য, ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। অনেক সুন্দর এলাকা, ঘোরার মতো পারফেক্ট জায়গা। খরচ করে বিদেশে যায় ঘোরা লাগে না তো, বাংলাদেশে সুন্দর সুন্দর পর্যটন রয়ে গেছে, যেখানে ঘুরলে মন এমনি ভালো হয়ে যায়। তাদের একটাই সব সাদা গ্রুপ আইতাছে, আমাদের সাদা গেঞ্জি গ্রুপ। আমি বাইরের লোক। গরম যদি বাপ বেহেডে বাপ আমুরবান খাই কমলা দিয়ে গেল সুন্দর না নিয়ে যাবো দেই হস্তমেলাটা লয়ে যাবো। এইটা হলে বাংলাদেশ পাহাড় থেকে কিন্তু অনেক নিচে নামতে হয়। প্রথম কিন্তু বোঝা যায় না যে আমরা পাহাড়ের উপর দিয়ে আবার নিচে নামে নেই, নৌকা তো ওটা লাগে, কিন্তু যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি তখন বোঝা যায় যে সিঁড়ি আর শেষ হয় না, মনে হয় অনেক উঁচা পাহাড়, 50 তলার নিচে আমরা নামতাছি। আর ওইদিকে মেঘালয় রাজ্য আপনাদেরকে দেখাইলাম, মেঘালয় রাজ্যের যে বিল্ডিং গুলা, একটা বিল্ডিং যদি পাহাড়ের ভিতরে 7 তলা 8 তলা উঠাইতে পারে, তাহলে পাহাড়টা কত তলা হবে আপনারা কমেন্টে বলবেন। আর এখানে যারা ঘুরতে আসেন তারা কিন্তু ইন্ডিয়ান জিনিসপত্র অনেক কিছু কিনতে পারবেন। এখানে অনেক দোকান আছে, ইন্ডিয়ান অনেক দোকান, সবই ইন্ডিয়ান, কোনো বাঙালি কোনো পণ্য নাই। যারা আসলে ইন্ডিয়ান, সবই ইন্ডিয়ান, এখানে কোনো ভেজাল নেই, সব ইন্ডিয়ান। ভেজাল বুঝবেন আরে বুঝবেন না ভাই, ওই কারখানা বানাই দিয়ে সব জায়গায় চোর। আর যারা কম্বল নিতে চান কম্বলও কিনতে পারবেন, সব ধরনের পণ্য আছে, কসমেটিক কম্বল জিজ্ঞাসিলাম 2000 করে চাইছি। হেলিকপ্টার ইন্ডিয়ান, হেলিকপ্টার ইন্ডিয়ান আমরা যেমন কইতেছি কেমনে করতে, ওরা তো কইতেছে এমনি করে। এটাও তো এটাও তো পাহাড়, এই জায়গাটা সেম সেম নামছে, নাম নাই দেখেন দেখছি ওরা আবার নাম লেখা হাতের মধ্যে নাম লেখাইতেছেন, তার নাম লেখাইতে পারবেন ভাই। একদম একদমের উপর কোন কথা, ইন্ডিয়ান, সবই ইন্ডিয়ান পণ্য। আবার একটু দাম কমে সস্তায় পাওয়া যায়, যারা নিতে চান নিতে পারেন। অনেকে দেখছেন কম্বল নিয়ে দিতেছে। কম্বল কত করে কিনছেন? 300 টাকা করে কিনছেন। কম্বল গুলা হয়তো 7,000 8,000 টাকা লাগে, বাইরে থেকে কিনলে, এখান থেকে কিনলে প্রায় ভালোই সস্তায় কিনা যায়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক পণ্য কিনে নিতে পারেন। আপনাদের অনেক টাকা, আপনাদের যে টাকাগুলো খরচ হয় এখানে ঘুরতে আসে, কিছু পণ্য এখান থেকে কিনে নিয়ে যান, তাহলে কিন্তু এই পণ্য বাইরে থেকে কিনতে যে কয় টাকা লাগবে তার থেকে কিন্তু আপনাদের অনেক টাকা সাশ্রয় পাবেন। আর এভাবে সাশ্রয় এখান থেকে কিন্তু আমাদের গাড়ি ভাড়ার টাকা উঠে যাবে। তো আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি, ওই দেখেন আমাদের বাংলাদেশে গেলে পাহাড় নাই, এই তো একটা পাহাড় পাইছি, ওই দেখেন পাহাড়, ওই পাহাড় উপরে মানুষ দাঁড়ায় রয়েছে, জুম করে দেখলাম আমি। পাহাড় কিন্তু অনেক উপরে, পাহাড় থেকে নিচে নাইমা এখন আমরা নৌকা নেব, নিয়ে জাফলং মায়াবী ঝর্ণাতে যাব। মায়াবী ঝর্ণায় গোসল করব, ঘোরাফেরা করব, ছবি টবি উঠাবো, আনন্দ ফুর্তি করবো। তারপরে কিন্তু আমরা আবার
সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ওপর পাশে কিন্তু আমাদের হোটেল, এখানে হোটেলে গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে আমরা কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবো রাত্রে 11:30টায়। খুব পানির কূপ, রাস্তার যে অবস্থা, মানুষজন আইটা সব প্যাক কেনা বানায় লাইছে। পাহাড় তো আমাকে পাহাড়ও আছে, এটা আমাকে পাহাড় বংশী পাওয়ার কি অনেক কেদা মানুষ, অনেক মানুষ আইতেছে, আবার অনেক মানুষ যাইতেছে। মজাই আলাদা আসলে কথা, ঠিক আছে। ঘুরতে আসলে আসলে অনেক মজা করা যায়, আনন্দ করা যায়। টাকা পয়সা খরচ হলেও যে মজাটা, যে আনন্দটা পাওয়া যায়, সেটা অবশ্য টাকা পয়সা দিয়েও কিনা যায়। ভাই আমরা কি করছি সমস্যা নেই, গোসল করুন, গোসল করুন না, সমস্যা নেই। প্রচুর মানুষ যাইতেছে মায়াবী ঝর্ণাতে গোসল করার জন্য। আবার অনেক মানুষ কিন্তু এখান থেকে চলেও আইতেছে, দেখছেন, অনেক মানুষ আসতেছে গোসল করে। আবার আমরা কিন্তু রওনা হচ্ছি মায়াবী ঝর্ণাতে গোসল করার জন্য। আমাদের সাথে এক জাম্বু ভাই যেতেছে, জাম্বু ভাই লাগা তখন। ভাই আপনারা এখানে না আসলে কে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। আপনাদের যদি ছেলে মেয়ে পরিবার নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আসেন ভাই, অনেক শান্তি জায়গা একটা। কারো মন যদি কোনো খারাপ থাকে মনে করেন অনেক ভালো হয়ে যাবে ভাই। পুরা ইন্ডিয়ার লগে অনেক মানুষ আসে, অনেক দর্শক মনে করেন এখানে ঘোরাফেরা করতে আসে, ছেলে সন্তান সবাই ফ্যামিলি সবাই। না আসলে কে বুঝতে পারবে না। আপনারা আসবেন, আশা করি, দোয়া করি সবাই এসে একটু ঘুরে দেবেন, মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আল্লাহ ওকে দর্শক, তো ঠিক আছে, আমরা কিন্তু এখন ঘাটে চলে আইছি। এখন আমরা নৌকা রিজার্ভ করবো, তাই নৌকা ভাড়া করতে হলে তাদের সাথে দাম দর আলাপ করে নিতে হবে। তো আপনারাও কিন্তু যারা ঘুরতে আসবেন, নৌকা ভাড়া কিন্তু কম বেশি চাইতে পারে। আপনারা আলোচনার ভিত্তিতে দাম দর করে উভয় পক্ষ সবকিছু মিলিয়ে নিবেন। হ্যাঁ, তো নৌকা উঠে পরবর্তী আপডেট গুলো আপনাকে জানাবো।